আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং আপনারা সবাই ভালো থাকবেন সেই কামনাই সবসময় করি। আজকের ভিডিওটিতে আপনাদের সাথে কম্পিউটারের দারুণ একটি ট্রিক শেয়ার করব। ট্রিকটি সম্পর্কে আগে একটু আপনাদের ধারণা দিই। আমরা অনেকেই আছি যে আমাদের কম্পিউটারে যে রিসাইকেল বিন আছে, যেখানে আমরা আমাদের যে কম্পিউটারের ফাইলগুলো ডিলিট করি, আমাদের কম্পিউটারে যে টেম্পোরারি ফাইলগুলো আছে সেগুলো যখন আমরা ডিলিট করলে সবই কিন্তু আপনার রিসাইকেল বিনে গিয়ে থাকে। তো অনেক সময় আছে আমরা এই রিসাইকেল বিন থেকে ডিলিট করি না, ওখানে কিন্তু অটোমেটিক থেকে যায়। তা ওখানে থেকলেও কিন্তু আমাদের যে ডিভাইসের যে ড্রাইভগুলো, সেই ড্রাইভগুলোর যেই জায়গাটুকুন আছে সেই জায়গাটুকুন কিন্তু দখল করেই রাখে। আপনি দেখবেন এটা কিন্তু কখনোই কিন্তু যতই ডিলিট করবেন ওই জায়গা থেকে কিন্তু যতক্ষণ পর্যন্ত রিসাইকেল বিন থেকে ডিলিট না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু যাবে না। তা আমরা অনেকেই আছি যে রিসাইকেল বিনের যে ফাইলগুলো থাকে বা যেগুলো আমরা ডিলিট করে রেখেছি সেগুলো 2 দিন 3 দিন 4 দিন 5 দিন হয়ে যায়, তারপরে রিসাইকেল বিন থেকে ডিলিট করি না। তা আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে এমন একটি অপশনের ব্যবহার দেখাবো যেই অপশনটি আপনি ব্যবহার করলে রিসাইকেল বিনে আপনি যদি চান যে একদিন পরে অটোমেটিক ডিলিট হবে, হ্যাঁ একদিন পরেই আপনার রিসাইকেল বিনে যা থাকবে সব ডিলিট হয়ে যাবে। 2 দিন পরে চান মানে আপনি একটা টাইম সেট করে ওখানে রাখতে পারবেন। তা ইতিমধ্যে হয়তো আপনি বুঝে নিয়েছেন যে আজকের ভিডিওটি কোন বিষয়ের উপরে হতে যাচ্ছে। ওকে, আমরা আমাদের মূল ভিডিও শুরু করতে যাচ্ছি। তা মূল ভিডিও শুরু করতে হলে আমাদের চলে যেতে হবে কম্পিউটার স্ক্রিনে। তা কম্পিউটার স্ক্রিনে চলে যাওয়ার আগে সবসময় আপনাদের কাছে যে রিকোয়েস্টটি করি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ওকে, ওয়েলকাম টু কম্পিউটার স্ক্রিন। এখন আমি আপনাদের প্রথমে উইন্ডোজ 10-এ যেই অপশনটি দেওয়া আছে সেটা দেখাবো। তা এই অপশনটি সম্পর্কে হয়তো অনেকেই জানতে পারেন, বাট নেক্সট যে অপশনটি দেখাবো অর্থাৎ শিডিউল অনুপাতে যেভাবে আপনি রিসাইকেল বিনের যেই ফাইলগুলো বা যা আপনি ডিলিট করে রেখেছেন ওই শিডিউল অনুপাতে ডিলিট হবে, এটা কিভাবে করবেন তাও আমি দেখাবো। তা প্রথমে আমরা যেটা করব, প্রথম অপশনটি একটু আমি আপনাদের দেখাই। আপনি আপনার কম্পিউটারের নিচে যে টাস্ক বারটি আছে সেখানে যাবেন, গিয়ে বাম পাশে যে স্টার্ট আইকনটি আছে ওখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে এখানে যে সেটিং আইকনটি আছে এই সেটিংয়ে ক্লিক করবেন। তারপর এখানে সিস্টেমে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন এখান থেকে আপনি বাম পাশের যে মেনুগুলো আছে, অপশনগুলো আছে, সেখান থেকে স্টোরেজে ক্লিক করবেন। এখানে আমরা স্টোরেজ ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে ডান পাশে এই অপশনটি আপনার অফ করা থাকতে পারে, আপনি এটাকে অন করে দিবেন। ঠিক আছে, অন করে দিবেন। তারপরে এই যে নিচে দেখেন এখানে যখন আমি মাউসের কার্সারটি নিয়েছি তখনই কিন্তু আমার ফিঙ্গার যেই মাউসের কার্সারটি যে আইকন সেটা চলে আসলাম। আপনি এটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন স্টোরেজ সেন্স এই যে যেখানে আছে এটা আপনার অফ করা থাকতে পারে, আপনি এটাকে অন করে দিবেন। ডিলিট টেম্পোরারি ফাইল দ্যাট মাই অ্যাপস আর নট ইউজিং, এইখানে চেকমার্ক বক্সে আপনার টিকমার্ক না থাকতে পারে, আপনি টিকমার্ক দিয়ে দিবেন। আর এখানে ক্লিক করে আপনি এখান থেকে 1 দিন 14 দিন 30 দিন দিয়ে দেবেন। আমি 1 দিন দিয়ে দিলাম, 1 দিনে আপনি দিয়ে দেবেন। ওকে, এখানে কিন্তু আমাদের কাজটা এটাই, মানে এই অপশনগুলো অন করে রাখলে 1 দিন পরে পরে আপনার রিসাইকেল বিনে যদি যে ফাইলগুলো থাকবে টেম্পোরারি ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। তা এটা গেল। তা এটা তো সোজা অপশন, মোটামুটি সবাই জানে, কিন্তু এখানে তো আমরা শিডিউল দিয়ে রাখতে পারলাম না। ঠিক আছে, তা এখন ওটা আপনি কিভাবে দিবেন, শিডিউল অনুপাতে কিভাবে ডিলিট করবেন সেটা এখন আমি আপনাদের দেখাবো। আমি এটা ক্লোজ করে দিই। ক্লোজ করে দিয়ে আপনি এই নিচে টাস্ক বারে যে সার্চ আইকন আছে বাম পাশে এখানে ক্লিক করে আপনি লিখবেন TAXK টাস্ক সি, দেখেন টাস্ক শিডিউলার, এই যে অপশনটি চলে এসেছে এই অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে যেই নতুন ইন্টারফেসটি আসবে সেখানে আমরা এখন কাজগুলো করব। তা এখানে যে কাজটি প্রথমে আমরা করব, এরকমভাবে আসার পরে আমরা উপরে অ্যাকশন নামে যে মেনুটি আছে এই অ্যাকশনে ক্লিক করব। অ্যাকশনে ক্লিক করার পরে 2 নম্বর যে অপশনটি আছে ক্রিয়েট বেসিক টাস্ক এটাই ক্লিক করবেন। তারপর আমাদের সামনে আরেকটি ডায়লগ বক্স ওপেন হবে। এখানে আমরা এখন নাম দিব, এটা আপনি যে নাম দিতে পারেন। আমি নাম দিচ্ছি রিসাইকেল বিন ইম্পেটি। রিসাইকেল ইম্পেটি লেখার পরে এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন যে ডেইলি, উইকলি, মান্থলি, আপনি মাসের কোন তারিখে এটা অটোমেটিক ডিলিট হবে আপনি সেটা করতে চাচ্ছেন। এখানে মান্থলি, উইকলি, ডেইলি আপনি দিতে পারেন। আমি মান্থলি দিলাম, দেওয়ার পরে নেক্সট দিলাম, নেক্সট দেওয়ার পরে এখান থেকে আপনি মান্থ সিলেক্ট করে দেবেন। আমি সব মান্থগুলো আপনি সিলেক্ট করে দেবেন, সব মান্থ, প্রত্যেক মাসেই আমার অটোমেটিক এটা ডিলিট হবে। এবং এখান থেকে আপনি ডেটা সিলেক্ট করে দিতে পারেন, কোন দিনে বা কোন তারিখে দেবেন, আপনি সেই তারিখটা সিলেক্ট করে দিলেন। আমি এটা লাস্ট তারিখ দিলাম, প্রতি মাসের লাস্টে এটা ডিলিট হবে। তারপর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন, দেন স্টার্ট এ প্রোগ্রাম এটাই ক্লিক থাকা অবস্থায় নেক্সটে আবার ক্লিক করবেন। তারপর এখানে আমরা যেটা লিখব এই যে PowerShell.exe
এটা আপনারা লিখবেন এবং এই যে দেখেন আমার এখানে চলে এসছে, আপনারা এখানে যেটা লিখবেন যে অ্যাড আর্গুমেন্টস, এটাই লিখবেন। আপনারা যা লিখবেন এই যে একটা আমি এখানে লিখে বসিয়ে দিয়েছি, এখানে আমি যা লিখেছি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে তারপরে এখানে আমরা নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করার পরে দেন ফিনিশে ক্লিক করব। এখন দেখেন এই যে টাস্ক শিডিউলার লাইব্রেরি এই যে কিন্তু আমার চলে এসেছে। এখন এটা যদি আমরা ক্লিক করি আমরা কিন্তু এখন দেখতে পারতেছি যে আমাদের এখানে আমাদের যে টাস্কটা এটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এই যে দেখেন এই নামে এই যে 5:49 অন ডে লাস্ট অফ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, মানে আমাদের প্রতি মাসের 5:49 লাস্ট ডে অটোমেটিক আমাদের রিসাইকেল বিনে যেটা থাকবে সেটা ডিলিট হয়ে যাবে। এখন বলতে পারেন যে আমরা তো এটা প্রতি মাসে করতে চাচ্ছি না, দিনে করতে চাচ্ছি বা দিনের একটা সময় করতে চাচ্ছি, সেটা কিভাবে করবেন। তা এরকমভাবে আসার পরে এটার উপর এই যে যেটা আছে এখানে যেখানে আমরা তৈরি করেছিলাম তার উপরে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে আমরা এখান থেকে প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিসে ক্লিক করলে এখন দেখেন আমাদের সামনে যে ইন্টারফেসটি আসলে সেখান থেকে আমরা এই যে 2 নম্বর যে মেনুটি আছে 2 নম্বর অপশনে ক্লিক করব, দেন এটা সিলেক্ট করব, সিলেক্ট করে দেন এডিটে ক্লিক করব। এখন এডিটে ক্লিক করে এখানে আপনি যে ডেইলি, ওয়ান টাইম, উইকলি, মান্থলি এটা কিন্তু আপনি সেট করে দিতে পারবেন। ওয়ান টাইম, তারপর ডেইলি, ওয়ান ডেজ, হ্যাঁ এখান থেকে আপনি সেট করে দিতে পারবেন। উইকলি, মান্থলি আপনি আপনার মতো এখান থেকে সেট করে দেবেন। এটা প্রথমেও আপনি সেট করতে পারতেন আর এখনও করে দিতে পারবেন, ঠিক আছে। আপনি যেটা দেবেন এখান থেকে টাইম অনুপাতে সেট করে দিয়ে ওকেতে ক্লিক করে দেবেন। তারপর এখানে আরেকটি অপশন যদি আপনি করতে চান যে আপনি যখন কম্পিউটারটি বন্ধ করবেন বা যখন বন্ধ করবেন তখনই অটোমেটিক এটা ডিলিট হয়ে যাবে, মানে যখন ওপেন করবেন দেখবেন যে এটা নেই। তো এই জন্য এই যে বিং টু টেক্সট এরকম অপশন সেম একইভাবে এসে এই যে এখানে এই অ্যারোতে ক্লিক করবেন, এই যে অ্যাড লগ অন এটাই ক্লিক করবেন, দেন ওকেতে ক্লিক করবেন। তখন দেখবেন যে অটোমেটিক আপনি যখনই বন্ধ করবেন রিসাইকেল বিনে কিছু থাকলে সেটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। কেমনভাবে কোন কোন স্টেপ ফলো করলাম আপনারা তো দেখলেন, সেম একইভাবে করবেন। আর প্রথমে যেটা দেখিয়েছিলাম টাস্ক বারে গিয়ে স্টোরেজে গিয়ে যেভাবে ওভাবে করলেও হবে, আর এভাবেও আপনি একেবারে যেভাবে অটোমেটিক যদি ডিলিট করতে চান সেক্ষেত্রে আপনি এইভাবে করতে পারবেন। তা আশা রেখে যে ভিডিওটি আপনার উপকারে আসবে, যদি উপকারে এসে থেকে প্লিজ একটা লাইক দেবেন, কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।